আর গান গাইবেন না জনপ্রিয় সঙ্গীত শিল্পী হায়দার হোসেন। তবে থেমে থাকছেন না তিনি। তরুণ প্রজন্মের প্রতি আস্থা রেখে নতুন শিল্পী ও সঙ্গীত পরিচালক তৈরির স্বপ্ন দেখছেন গণমানুষের এই শিল্পী। তার বিশ্বাস, নতুনের ভেতর দিয়েই বেঁচে থাকবে সুর ও সঙ্গীত। শিল্পীকে দেখা যাবে ভিন্ন ধারার সঙ্গীতানুষ্ঠান, ঐকতানের উপস্থাপনায়। বিস্তারিত সুমনা সুমির প্রতিবেদনে। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। এমন গুনগুন করলেও ভক্তদের জন্য নতুন কোনো গান উপহার দেবেন না হায়দার হোসেন। গানের সাথে 4 দশক পার করা এই শিল্পীকে পাওয়া যাবে নতুন সৃষ্টিতে। আমাকে এখানে তার ইনজেকশন দিয়েছে, ফ্লুইড ভরছে। দেশ ও সমাজ বদলের গান গেয়ে মানুষের হৃদয় জয় করেছেন হায়দার হোসেন। মাত্র 15 বছর বয়সে বিখ্যাত সঙ্গীত পরিচালক আলম খানের সাহচর্যে বাজিয়েছেন গিটার, সুর তুলেছেন কিবোর্ডে। দীর্ঘ সময় যন্ত্রবাদক হয়ে সঙ্গী হয়েছেন পপগুরু আজম খানের। পেশাগত জীবনে ছিলেন বিমান প্রকৌশলী। বিশেষ করে আমি আলম খানের কথা বলতে হয় আমার। উনি খুব রাশভারী লোক ছিলেন, ভেরি কোয়ালিফাইড মিউজিক ডাইরেক্টর। আসলে অনেক কিছু শিখেছেন ওদের কাছ থেকে। তার কণ্ঠে উঠে এসেছে মানুষের আশা, হতাশা আর স্বপ্নের গল্প। তবে এবার জানালেন তিনি আর গান গাইবেন না। গান গাওয়া আমার আর ঠিক হবে না, কারণ আপনি তো মার্ক আমি এখন গান গাইতে পারি না। একটা জিনিসকে নষ্ট করার আমার ইচ্ছা হয় না। এখন আমার বাচ্চারা গান গাইবে। তিনি বিশ্বাস করেন গান শুধু গাওয়া নয়, গান মানে নতুনকে গড়ে তোলা। তাই নতুন প্রজন্মের ভেতর থেকেই খুঁজে নিতে চান শিল্পী ও সঙ্গীত পরিচালক। পরিবর্তন চান প্রাথমিক শিক্ষা ব্যবস্থার। আমার ইয়াং জেনারেশনের মধ্যে অনেক ট্যালেন্টেড বাচ্চারা আছে, অনেক ট্যালেন্টেড, আমার চেয়ে অনেক ট্যালেন্টেড। এরা ওদের জায়গা করে দেওয়াটাও আমার একটা কর্তব্য। আমি যদি চলে যাই, আমি একটু করছি, আমি বেশি করতে পারিনি, অল্প। এই বাচ্চারা আমার কাছে মনে হয় আরও অনেক বেশি দিতে পারবে, বিকজ তাদের উর্বর মস্তিষ্ক, ফ্রি ফ্র্যাঙ্ক চিন্তা করতে পারে। আর তাদের একটা গাইড দরকার। আমি গাইড হিসাবে বেঁচে থাকতে বেশি পছন্দ করি। হয়তো আর তার কণ্ঠ থেকে শোনা যাবে না গান, কিন্তু হায়দার হোসেন বেঁচে থাকবেন আগামী প্রজন্মের চিন্তা চেতনায়, যা তরুণদের অনুপ্রেরণার সঙ্গী হবে আগামীর পথ চলার। আই ক্যানট সিং, আমি যতটুকু পারি ওটুকু করি। যার জন্য আমি যেহেতু নিজে সুরকার, আমি আমার মতো যেটা পারবো অতটুকু সুর করি। অন্য কাউকে দিয়ে গাওয়াইলে কিন্তু আমি এই সুর করবো না। আমার প্রতিবন্ধকতা আমাকে বুঝতে হবে, এটা হলো ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আমি ইয়াং জেনারেশনকে বলবো শেখার জন্য, তুমি কতটুকু পারো আর কতটুকু পারো না সেটা তোমার জানা বেশি জরুরি। তাহলে তুমি যতটুকু পারোটা ঠিক মতো পারবে। এমন কিছু করলে যেটা তুমি পারো না, শুনতে ভালো লাগবে। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া সুমনা সুমি, ৭১, ঢাকা। করিতে পারিনি।